নমস্কার। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজ দুঃখের সাথে আজ একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য লাইভে আসা আমার। অনেক দিন হয় আমি লাইভে আসি না, কোনোভাবে কোনো কথা বলি না। আজ যে লাইভে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপনীত হয়েছি। ভারতবর্ষের আমাদের প্রাণপ্রিয় বৈষ্ণব সমাজের উজ্জ্বল নক্ষত্র এবং বীর অন্যায়ের প্রতিবাদী সিংহ পুরুষ, যিনি নিজের স্বধর্মকে প্রতিপালন করবার যে নিজেকে মৃত্যুবরণ কেউ গ্রহণ করে নিতে রাজি, সেই আমাদের প্রাণপ্রিয় 178 হিরণময় গোস্বামী মহারাজের গত পহেলা এপ্রিল 2025 রাত অনুমানিক 12টা থেকে 1টার মধ্যে হবে। রাতে প্রসাদ পেয়ে সে একটু হাঁটাহাঁটি করছিল। ইতিমধ্যে কোনো দুষ্কৃতিকারীরা এসে তাকে 7-8 জন গলায় রশি দিয়ে চোখ বন্ধ করে নিয়ে যায়, গলায় রশি দিয়ে বেঁধে নিয়ে যায়। পরবর্তীতে গলায় রশি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং তার শিখা এবং জটা কেটে দেওয়া হয় এবং তাকে জখম করা হয়। নির্মমভাবে তাকে হত্যার চেষ্টা চালানো হয় এবং বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়। এই ছুরিকাঘাত তার পরবর্তীতে সে চিৎকার করতে করতে অনেক লোক আসার পরে সেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তা আমি বুঝতে পারছি না, আজ ভারতবর্ষে 115 কোটি সনাতনী, যেখানে 80% সনাতনী, এবং যেকে ভারতবর্ষে অন্তত 12 থেকে 15 লক্ষ সাধুসন্ত আছে, তারও বেশি, সেখানে একজন মহারাজের প্রতি এইরকম নির্মমভাবে অন্যায় অত্যাচার এবং তাকে হত্যার চেষ্টা, আমি খুব দুঃখ এবং তীব্র নিন্দা জানাই যে এই রাক্ষসদের প্রতি। এরা কখনোই মানুষ হতে পারে না। একজন সাধুর প্রতি যে দুর্ব্যবহার, এটা কখনোই কোনো মানুষের আচরণ নয়। এদের কি বলে যে আমি নিন্দা জানাবো, এই ভাষাটাও আমার নেই। যিনি আজীবন নিজের সমস্ত কিছু পরিত্যাগ করে ধর্মের কাজে, যিনি ধর্ম প্রচারের কাজে ব্যস্ত আছেন, তাকে হত্যা করে এদের কী লাভ? এদের কোনো লাভ নেই। তবে এখনও পশ্চিমবঙ্গের সেকুলার যারা আছে তাদের ঘুম কি আর ভাঙবে না? একদিন জানবে আজ কারা করছে। আর পশ্চিমবঙ্গের বঙ্গ সরকারের এখনও একটু হাতিয়ে দেখা উচিত। সাধুরা খেপলে এবং সাধুরা যদি একবার জেগে ওঠে না, তাহলে সরকারেরও কিন্তু রাজ্য ছেড়ে পালাতে হবে। সরকারেরও কিন্তু এই রাজ্যটাকে পরিত্যাগ করে যেতে হবে। আর রাতের অন্ধকারে তার মুখও কেউ দেখতে পারবে না, কারণ সাধুদেরকে এভাবে নির্যাতন করা বৈধ নয় এবং সঠিক নয়। তাই আমি পশ্চিমবঙ্গের যারা সনাতনী জাতি আছে তাদেরকে বলবো, আপনারা অতি সত্বর ঘুম ভেঙে জেগে উঠুন। আপনারা জেগে উঠুন সনাতনকে রক্ষা করার জন্য, সনাতনী সাহসী বক্তাদেরকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে প্রতিপালন করার যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়ে ওঠার জন্য আপনারা জেগে উঠুন। আপনারা কখনোই ঘুমিয়ে থাকবেন না। আর আমি তীব্র ঘৃণার চোখে তাকাচ্ছি যারা আজ আমাদের সেই হিরণময় গোস্বামী মহারাজকে যারা এতটা যন্ত্রণা দিয়েছে এবং আমার ধর্মের প্রতি যারা আঘাত দিয়েছে, তাদের মুখে থুতু ফেলি এবং তাদের তীব্র নিন্দা জানাই, তাদের ঘৃণা করি। আর ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মহারাজ যেন অতি সত্বর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার যাহা এতদিন প্রচার করছে তার চেয়েও যেন শতগুণ বৃদ্ধি করে হুঙ্কার দিয়ে সিংহর ন্যায় যেন সনাতন ধর্মের গর্জন দিয়ে যেন প্রচার করতে পারে, আমি এই আশা ব্যক্ত করছি। আর সারা বিশ্বের সনাতনী জাতি জেগে উঠুন এবং স্বধর্মকে রক্ষা করুন এবং সাধুদেরকে ভালোবেসে তাদের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকলে ভালো থাকবেন। জয় নিতাই।